লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ৭ নং ওয়ার্ডের ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের সাইক্লোন সেন্টার ১ সংলগ্ন খালের উপরে ১৯৯৩ সালে নির্মিত একটি কালভার্ট অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ইতোমধ্যেই কালভার্টটির দুপাশে রেলিং সম্পূর্ণ ভেঙে পড়ে গিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় কালভার্টটির দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবহেলায় পড়ে আছে। কালভার্টটি অল্প অল্প করে ভাঙতে ভাঙতে একেবারেই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বর্তমানে কালভার্টটি যেন একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। হাজার হাজার এলাকাবাসী ও যানবাহন সহ পথচারীরা বিপজ্জনক জেনেও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রায়পুর মোল্লারহাট বাজারের খুবই ব্যস্ততম সড়ক এটি। এছাড়াও সড়কটি দিয়ে প্রতিনিয়তই দক্ষিণাঞ্চলের ভোলা বরিশালে যাতায়াত করে হাজার হাজার মানুষ। প্রতিদিন এই সড়ক ও কালভার্টটি দিয়ে পণ্য বোঝাই ট্রাক, পিকআপ ভ্যান সহ নানা ধরনের হাজার হাজার গণপরিবহন চলাচল করে। কালভার্টের দুই পাশে রেলিং সম্পূর্ণ অংশ ধসে পড়েছে বহু আগেই। সেখান থেকে বেরিয়ে এসেছে রেলিংয়ের রড। কালভার্টটির উপর এবং নিচের বেশ কিছু স্থানে ঢালাই ধসে গিয়ে ভেতরের রডগুলো বের হয়ে আছে এবং ধারণ ক্ষমতার অতিরিক্ত যানবাহন এই সেতু দিয়ে নিয়মিতই চলাচল করছে, যার ফলে কালভার্টটি দিয়ে একটি সাধারণ যানবাহন চলাচল করলেও থরথর করে কাঁপতে শুরু করে কালভার্টটি। স্থানীয় বাজার কমিটির ইজারাদার মোহাম্মদ হুমায়ুন কবির সুমন জানান, দীর্ঘদিন ধরে এই সড়কটির কালভার্টটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এর আগে আমাদের নিজের অর্থায়নে কালভার্টটির মেরামত করা হয়, কিন্তু বর্তমানে এটার উপর দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা নতুন একটি কালভার্ট তৈরি করতে প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। এ বিষয়ে রায়পুর উপজেলার এলজিইডি প্রকৌশলী সুমন মুন্সির বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি অবগত রয়েছি, ওই স্থানে একটি নতুন কালভার্ট নির্মাণ জরুরি হয়ে পড়েছে। জনদুর্ভোগ লাঘব করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমাদের এই রাস্তাটা একটা জরাজীর্ণ রাস্তা এবং এই রাস্তার যে কালভার্টটা আছে, যে এই কালভার্টটা আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এই কালভার্টটার সংস্কারের জন্য অনেক জায়গায় ধর্ণা ধরেছি, অনেক জায়গায় গিয়েছি, অনেককে বলেছি, কোনো রকমই কোনো কাজ হয় নাই। এটা একবার অকেজো হয়ে গেছিল। আমাদের এলাকাবাসীর নিজ উদ্যোগে, এলাকাবাসীর অর্থায়নে কিছু চলাচল করার জন্য আমরা কোনো রকম সংস্কার করেছি। বাড়ি যানবাহন আসা যাওয়া যায় না, কোনো রকম আমরা বাইসাইকেল অথবা মোটরসাইকেল পর্যন্ত আনতে পারি, এর উপরে কোনো গাড়ি আনা যায় না। আমাদের এলাকার উন্নয়ন হয় না, শুধু আমাদের এই মালামাল আনার জন্য, গাড়ি না আসার জন্য। তো আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো যে আমাদের অন্ততপক্ষে এই ব্রিজটা যেন, এই কালভার্টটা যেন নতুনভাবে হয় এবং আমাদের চলাচলের সুযোগ করে দেওয়া হয়। এটা একটা মোল্লারহাট বাজারের রাস্তা, চরাঞ্চলের হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, এই কালভার্টের উপর দিয়ে চলাচল করে। মোল্লারহাট একটা নাম করা গরুর বাজার আছে, গরু, ছাগল, হাঁস, মহিষ এই কালভার্টের উপর দিয়ে আসা যাওয়া করে। কোন দিন যেন কোন দুর্ঘটনা হয়, আমরা এই দুর্ঘটনা এড়ানোর জন্য সরকারের কাছে আকুল আবেদন জানাবো যেন এই অতি সত্বর এই কালভার্টটা নির্মাণ হয়। ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের যে ব্রিজটা এখানে বর্তমান অবস্থান আছে, এটা প্রায় আজ থেকে ধরেন না ১৯৯৩তে এই ব্রিজটা করা হয়েছে। তো এখানে প্রায় ৩০-৩৩ বছর পুরনো একটা ব্রিজ। আপনারা ইতিমধ্যে দেখেছেন ব্রিজের নিচের অংশটা মানে ভেঙে পড়ে গেছে এবং উপর দিয়ে আমরা নিজের উদ্যোগে এই ব্রিজটা মানে কোনো রকম একটু নির্মাণ করেছি। এর জন্য হয়তো এখন চলাচল করতে পারতেছি। তবে এই ব্রিজটা দুই সাইডে যে রিলিং ছিল, রিলিংগুলো নাই, নিচে যে অংশটা ছিল অংশটা ফাইটা পড়ে গেছে, সাপোর্টটাও ভেঙে পড়ে গেছে, আপনারা ইতিমধ্যে দেখছেন। তবে এখান থেকে যে লোক সমাগম, হাজার হাজার লোক সমাগম এখানে এই রাস্তার আওয়াতে দিন। একটা বাজার আছে আপনার মিয়ারহাট বাজার, আটটা বাজার আছে আপনার শাকসর ইউনিয়ন যেটা করাতি বাজার, এখান থেকে এরপরে বোলা বরিশালের লোকগুলা এই রাস্তার মাধ্যমেই চলাফেরা করে। অতএব আমরা আপনাদের প্রতি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এই সরকারি কাজটা অতি সত্বর আমাদের প্রয়োজন। এই ব্রিজটা আসলে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, এটা কোন সময় কোন দুর্ঘটনা করে আল্লাহ ভালো জানে। আসলে কিন্তু এই ব্রিজটা আমাদের খুবই প্রয়োজনীয়।
এখানে যেভাবে মানুষ যাতায়াত করতেছে প্রতিনিয়ত, এই কিছুদিন আগে একটা এই যে যেহেতু রিলিং নেই দেখছেন আপনারা, একটা মানে অটো রিক্সা এখানে সাইডে গিয়ে পড়ে গেছে এই রিলিং না থাকার কারণে। আপনাদের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যে এই ব্রিজটা যেন অতি সত্বর হয়ে যায়। এই অঞ্চলের খুবই একটি প্রয়োজনীয় ব্রিজ। এই অঞ্চলের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এই ব্রিজের মাধ্যমে, এই ব্রিজের উপর দিয়েই আমদানি রপ্তানি হয়ে থাকতো। আমাদের এই ব্রিজটা আজ এত ঝুঁকিপূর্ণ হয়েছে যে কোনো ভারী যানবাহন, বিশেষ করে আমাদের এই চরাঞ্চলে লোকের বহুদিনের দাবি এই ব্রিজটা যেন পুনর্নির্মাণ করা হয়। আর আমাদের এই চরাঞ্চলে যে মালামাল, সোয়াবিন, ধান, মরিচ অনেক উৎপাদন হয়, এই ব্রিজটার কারণে এখান দিয়ে কোনো যানবাহন আসতে পারে না। এই স্থানীয়ভাবে দীর্ঘদিন যাবৎ এই ব্রিজটাতে অনেক ছিদ্র, অনেক ফাটল ছিল। আমরা স্থানীয় লোকজন নিয়ে উপর দিয়ে একটি কংক্রিটের প্রলেপ দিয়ে আপাতত আমরা চলাচলের উপযোগী করেছি। তো আমার দাবি থাকবে আমাদের এই ব্রিজটা যেন অনতিবিলম্বে সরকার দৃষ্টি আকর্ষণ করে। আমাদের এটা প্রাণের দাবি, জনগণের দাবি। আর কোনো চেয়ারম্যান মেম্বারের উদ্যোগে এটা আজ পর্যন্ত হয়নি। আর যেহেতু এটা রিলিং নেই, দেখা গেছে অনেক দুর্ঘটনা ঘটছে ইতিমধ্যে, আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর দেখা গেছে যেহেতু মোল্লার বাজার নামকরা বাজার, সেখানে সোয়াবিন, ধান, তারপরে আপনার হচ্ছে গরু, হাঁস, মুরগি, ছাগল বেচা কেনা হয়। এখান থেকে নিয়ে অন্য জায়গায় বেচা কেনা হয়। সেই সুবাদে এখান থেকে এই রোড দিয়ে কিন্তু আপনার চলাচল হয়, কিন্তু দেখা যায় যে না, এখান থেকে মানে নিতে পারতেছে না। কিন্তু তারপরও এটা নেওয়ার জন্য আমাদের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার সাহেব কী করছে, এটাকে মানে প্রলোভ দিয়ে খুব সুন্দর করে যাতে আমরা যেতে পারি। কিন্তু দেখা গেছে নিচে দিয়ে এখনও কিন্তু সেই রোডগুলো দেখা যাচ্ছে। এটা কিন্তু আমরা হয়তো বা জনগণ হয়তো দেখতে পাচ্ছে যে এটা ওরা সান্ত্বনা পাচ্ছে, কিন্তু আসলে আমরা কিন্তু এখন ঝুঁকিতে আছি, ভয়ে আছি যে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু আমরা সমস্যা পড়বো আবার। আর এর জন্য আমার সরকারের কাছে আকুল আবেদন, আপনাদের মাধ্যমে আমি আকুল আবেদন জানাতে চাচ্ছি যে এই ব্রিজটা পুনর্নির্মাণ করে খুব সুন্দর করে যাতে মানুষ চলাচল করতে পারে, সেই রকম একটা উপযোগী করে দিলে আমরা অনেক উপকৃত হব। ভালো থাকবেন। আব্দুল্লাহ আল মামুনের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, লক্ষ্মীপুর, রায়পুর।